যেহেতু সামনেই 25শে বৈশাখ, তাই ভাবলাম আজ আবার ঠাকুরবাড়ির সেই বিখ্যাত চিকেন রসগোল্লাটা আবার করে নিই। আর খুব কম উপকরণে আর সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি করা যায়। রেসিপিটি করার জন্য এখানে যা যা নিয়ে নিয়েছি দেখো, আলু নিয়ে নিয়েছি, আলুর খোসা সম্পূর্ণ ভালোভাবে ছাড়ানো হয়নি। পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজগুলো কিন্তু বেশ বড় বড় করে কেটেছি। আর আদা আর রসুনের পেস্ট করে নিয়েছি, জিরেও কিন্তু পেস্ট করে নিয়েছি। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও, দারচিনি, এলাচ আর কয়েকটা তেজপাতাও নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে, এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি, এমনি কড়াইয়ের মধ্যে চিকেনগুলোকে দিয়ে লবণ, হলুদ, লঙ্কা, তারপরে দিয়ে দিলাম আলুগুলোকে। এবারে জিরে বাটা এখানে অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব একে একে আদা, রসুন আর যে পেঁয়াজগুলো কেটেছিলাম, পেঁয়াজগুলো কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছিলাম, ওগুলোকে অ্যাড করে দেব। তো সব কিছু দেওয়ার পর এগুলোকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে ফলো করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ যেটা আমি রেখে দিয়েছিলাম রেডি করে, সবই কিন্তু একসঙ্গেই দিয়ে দেওয়া হবে। পরে আর তেমন কিছু দেওয়ার দরকার নেই। আর দেখো, কাঁচা সর্ষের তেল একবারে আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। তো যা দেওয়ার সব কিন্তু একবারেই দিয়ে দেওয়া হয়েছে। একবারে কাঁচাটাই হাতে মেখে এইভাবে খুব ভালো করে ধীরে ধীরে এইভাবে মাংস আর মশলাগুলো মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে ঢুকে যায়। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সবই যতটা এটা মাখা হবে ভালোভাবে, ততটাই কিন্তু খেতে সুস্বাদু হবে। এইভাবে মেখে কিন্তু আমি প্রায় 10 মিনিট মতো এমনি নর্মালি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম, জ্বালিয়ে দিয়ে একটু দেখো হাই আছে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। তো হাই আছে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবারে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। প্রচুর মাংস থেকে জল বেরোচ্ছে, যেহেতু সমস্ত মশলা, পেঁয়াজ টিয়াজ সব একসঙ্গে দেওয়া। তো আবার একটু হাই আছে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আবার কিন্তু গ্যাসটাকে একদম লো আছে দিয়ে দেবো। তার আগে কিছুটা টমেটো কুচি এখানে অ্যাড করে দিলাম। মাংস কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে এসছে, তারপর টমেটো কুচিটা অ্যাড করেছি। তো এইবার আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব ভালো করে। আর ঠাকুরবাড়ির সমস্ত রান্নাতেই কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করা হতো না, বাটা মশলা দিয়েই কিন্তু করা হতো। তো এইভাবে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে আবার ঢেকে দিলাম। তো ভাপে ভাপে চিকেনটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, একটুখানি এখানে চিনি অ্যাড করে দিলাম, এতে মশলার ব্যালেন্সটা ভালো থাকে, খেতেও বেশ সুস্বাদু হয়। একটু উষ্ণ গরম জল আমি রেডি করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মানে মিডিয়াম জল দিয়ে তারপর এটাকে হাই আঁচে ফুটতে দিতে হবে। ঢাকনা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। তারপর দেখো, যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে।